এই যে এখানে আমি সিমগুলো বেশি করে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, অনেক সিদ্ধ হয়েছে। আর এই যে এখানে রসুন আর হচ্ছে আমরা ঝাল কম খাই সেজন্য কমই দিলাম। মরিচ নিয়ে নিয়েছি, শুকনা মরিচ ভেজে নিব। এখন এগুলা সুন্দর করে ভেজে নিব। এখানে আমি একটু তেল দিব অবশ্য, তো একটু কড়াইটা ভিজা ছিল সেজন্য তেলটা একটু দেরি করে দিলাম, যে কড়াইটা শুকাইলে দিই। যাক, এই তো দিয়ে দিলাম। এখন এগুলো সুন্দর করে ভেজে নিব আমি। এখানে ধনেপাতা আর কাঁচা পেঁয়াজ কেটে রেখেছি। অবশ্যই এটা এখানে করব আর কি। এই তো তারপরে সিমগুলো একটু হালকা ভেজে নিব, কারণ একটু পানি পানি আসে তো সেজন্য ভেজে নিলে ভালোই হবে, সেই জন্য ভেজে নিচ্ছি। এই তো দেখেন আমি কীভাবে ভেজে নিয়েছি। এই যে একটু আর কি ভাজা ভাজা হয়নি আর লেগেও যায়নি। জাস্ট আমি আর কি জালটা একটু বাড়িয়ে পানিগুলো একটু শুকাই নিচ্ছি। এই যে দেখেন অনেক সুন্দর সিদ্ধ হয়েছে, সেই জন্য একটু লাড়াচাড়া করছি ভাজার সময়, তাই গলে গলে যাচ্ছে। নরমই হতে হবে, নয়তো হাতে যেহেতু ভর্তা বানাবো একটু নয়তো ভালো হবে না, নরমই সফট হতে হবে অনেক। এই যে দেখেন এখন একটু ঠান্ডা হবে, তারপর আমি ঠান্ডা করে ভর্তাটা বানাবো। এই যে কাঁচামরিচ, রসুন, এখন এই পেঁয়াজ, এই যে এগুলা লবণ নিয়ে নিয়েছি। এখন আমি ওই দেখো পড়েই যায় কী যে একটা অবস্থা। এখন আমি কি করব, মেখে নেব এগুলা সব। তারপরে এই তো নিয়ে নিলাম সিম, গরম আছে এখনও, তারপর গরমটাই ঢেলে নেব। আর এই যে এখানে দিয়ে দিব সরিষার তেল উপর দিয়ে। এটা দিলে সবচেয়ে বেশি একটা টেস্ট লাগবে। আর দিয়ে দেব ধনেপাতা। আর এই তো কেটে রেখেছিলাম ধনেপাতা, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন মিক্সড করার পালা। দেখেন অনেক সুন্দর হয়েছে। আমি একটু টেস্ট করে দেখেছি, খেতে অনেক টেস্ট হয়েছে, লোভনীয় হয়েছে। এই তো ফাইনাল হয়ে গেছে আমার ভর্তা। দেখেন খুব সুন্দর হয়েছে, গরম ভাত দিয়ে খেতে খুবই মজা লাগবে। এই যে দেখেন পাটা পেটে করা যায়, ওইটা আরেকদিন শেয়ার করব। আজকে হাতেরটা খুবই মজা হয়ে গেছে আমার ভর্তা। বাই বাই।